নমস্কার বন্ধুরা, রিতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এসেছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে। আজকে করব পুজো স্পেশাল একটি রেসিপির নামটি হচ্ছে নবরত্ন পোলাও। এটা আপনারা পুজোতে বানাতে পারেন, ঠাকুরকে ভোগ হিসাবে যে কোনো নিরামিষ দিনে বানিয়ে পরিবেশন করতে পারেন। এখানে আমি গাজর নিয়েছি, আলু নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি, ফুলকপি নিয়েছি। আপনাদের কাছে যদি আরও সবজি থাকে, বিনস, মটরশুঁটি, সেটাও নিতে পারেন। আমার কাছে এইগুলো ছিল, তাই আমি এগুলো দিয়ে করব। সাথে আছে কাজু আর কিশমিশ। এবার পনিরটাকে আমি কেটে নেব। ছোট ছোট স্কোয়ার করে। এখানে 200 গ্রাম পনির আছে। পনিরগুলোকে কেটে নিয়েছি। এবার এখানে আমি 1.5 কাপ চাল নেব। এখানে নিয়েছি 1 কাপ, আরও হাফ কাপ চাল নিয়ে নেব। এবার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নিতে হবে। এটা বাসমতি চাল। চালটাকে ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। আর আমি এখানে সামান্য একটু জল দিয়েছি, বেশি জল দিইনি, সামান্য একটু জল। এবার একে ভিজিয়ে রাখবো না আধ ঘন্টার জন্য, শুধু একটু সামান্য জল দিয়ে, সামান্য 1 থেকে 2 চামচ জল দিয়ে ভিজিয়ে রেখেছি। এবার চলে যাব নেক্সট স্টেপের দিকে। গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি, রিফাইন অয়েল দিয়ে দিয়েছি। এবার সবজিগুলোকে ভেজে নেব। প্রথমে দিয়ে দেবো টুকরো করে কেটে রাখা আলু, আর দিয়ে দেবো একই সঙ্গে গাজর। এগুলোকে আগে প্রথমে ভেজে নেব, তারপর ফুলকপি আর ক্যাপসিকাম দেব। ফুলকপি আলুকে 2 মিনিট ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো ফুলকপিটাকেও 2 মিনিট ভেজে নেব। এবারে ক্যাপসিকামগুলো দিয়ে দেবো, ভালো করে নেড়ে নেব। আর দিয়ে দেবো সবজির সঙ্গে সামান্য সবজির অনুপাতে লবণ। ভালো করে নেড়ে নেব আবারও। সবজিগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবারে কাজু কিশমিশকে ভেজে নেব। কাজু কিশমিশ ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবারে পনিরগুলো ভেজে নেব। সামান্য লবণ দিয়ে দেব পনিরের অনুপাতে। পনিরগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব।
কড়াইতে 1 টিস্পুনের মতন আমি রিফাইন অয়েল দিয়েছি, আর দিয়ে দেবো 1 টিস্পুনের মতন ঘি। এই ঘিটা আমি বাড়িতে তৈরি করেছি। ফোড়নে দেব একটা তেজপাতাকে 2 টুকরো করে, আর গোটা গরম মশলা, এলাচ আর দারচিনি। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার ধুয়ে রাখা চালটা দেব। ভালো করে নেড়ে নেব। চালটাকে ভালো করে নেড়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবারে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেবো। কাজু কিশমিশ সবই একসঙ্গে দিয়ে দেবো। পনির সমস্ত কিছু একসঙ্গে দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে নেব। এবার দিয়ে দেবো লবণ। সবজিতে লবণ আছে, পনিরে লবণ আছে, সেই বুঝে লবণটা দিতে হবে। সবজির সাথে চালটাকে ভালো করে নেড়ে নিয়েছি। এবারে দিয়ে দেবো চিনি। যেহেতু পোলাও একটু মিষ্টি মিষ্টি হলে খেতে খুবই ভালো লাগে। এবার আপনাদের চয়েস, আপনারা মিষ্টি দিতেও পারেন, নাও পারেন, তবে মিষ্টি অবশ্যই দেবেন, খেতে খুবই ভালো লাগবে। চিনিটা দিয়ে আবারও ভালো করে নেড়ে নেব। এবারে দিয়ে দেবো 1 কাপ দুধ, আরও 1 কাপ দেব, আরও আরেক কাপ, 2 কাপ দুধ আর 1 কাপ আমি জল দেব। মোট 3 কাপ। 1.5 কাপ চালের জন্য 3 কাপ জল, দুধ জল। 2 কাপ দুধ দিলাম আর 1 কাপ জল। এবারে আমি লো ফ্লেমে ঢাকা দিয়ে এটাকে কুক করে নেব। ঢাকনাটা খুলে দেখে নেব, এটা এখনো জল ভাব আছে। এই সময় আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। ভালো করে নেড়ে নেব। আবারও ঢাকা দিয়ে দেবো। ঢাকনা খুলে আবারও দেখে নেব। দেখতে পাচ্ছেন এটা একদম রেডি আছে। আর যদি ভেতরে কোনো জলভাব থাকে, এই গরম ভাপেই সেটা শুকিয়ে যাবে। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। এবার একটি পাত্রে নামিয়ে আপনাদের সামনে পরিবেশন করব মিনিট 10 পর। তৈরি হয়ে গেল আজকের রেসিপি নবরত্ন পোলাও, পুজোর স্পেশাল রেসিপি। যে কোনো নিরামিষ দিনে এটা বানিয়ে পরিবেশন করতে পারেন, আবার ঠাকুরকে ভোগ হিসাবেও নিবেদন করতে পারেন। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।
যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেলটি অন করে দেবেন, নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।